আজ আমরা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মহাজন শব্দের অর্থ কী? উত্তর, বৃহৎ রাজ্য। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজন পদ ছিল? এটা ভিভিআই প্রশ্ন। উত্তর হবে 16টি। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে অবস্থিত একটি মহাজন পদের নাম? উত্তর, অসমক। পরের প্রশ্ন, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর, রাজগৃহ। পরের প্রশ্ন, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? উত্তর, হর্ষঙ্গ বংশের রাজা ছিলেন। পরের প্রশ্ন, হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর, বিম্বিসার। পরের প্রশ্ন, হর্ষঙ্গ বংশের শেষ রাজা? উত্তর, নাগ দশক। পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ কালক্রমে সাম্রাজ্যে পরিণত হয়? এটা ভিভিআই প্রশ্ন। উত্তর, মগধ। পরের প্রশ্ন, শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? উত্তর, শিশুনাগ। পরের প্রশ্ন, শিশুনাগ বংশের শেষ রাজার নাম কি? উত্তর, কাকবন্য বা কালাশোক। পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম উল্লেখ করো। এটা ভিভিআই প্রশ্ন। উত্তর, ব্রিজি এবং মল্ল। পরের প্রশ্ন, অজাতশত্রু কে ছিলেন? উত্তর, বিম্বিসারের পুত্র। পরের প্রশ্ন, অজাতশত্রুর প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, বসসাকার। পরের প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, মহাপদ্ম নন্দ। পরের প্রশ্ন, নবনন্দ কাদের বলা হতো? উত্তর, মহাপদ্ম নন্দ ও তার পুত্রকে। পরের প্রশ্ন, নন্দ বংশের শেষ রাজার নাম কি? উত্তর, ধননন্দ। পরের প্রশ্ন, আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? উত্তর, গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন। আর এটার সঙ্গে মনে রাখবে অবশ্যই আলেকজান্ডারের সেনাপতির নাম ছিলেন সেলুকাস। পরের প্রশ্ন, শ্রেণিক কার উপাধি? উত্তর, বিম্বিসারের। পরের প্রশ্ন, কুনিক উপাধি কে গ্রহণ করেন? উত্তর, অজাতশত্রু। পরের প্রশ্ন, কে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্য। যেইগুলো পারবে না অবশ্যই খাতাতে লিখে নিন সকলে। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কার সাহায্যে মগধের সিংহাসন দখল করেন? উত্তর, চাণক্য পণ্ডিতের সাহায্যে। পরের প্রশ্ন, মেগাস্থানিস কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় দেহ ত্যাগ করেন? উত্তর, শ্রবণ বেনগোলায়। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? উত্তর, বিষ্ণু শর্মা। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ পরাক্রম উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর, সমুদ্রগুপ্ত। এর সঙ্গে সকলেই মনে রেখো সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র নামেও পরিচিত। পরের প্রশ্ন, গুপ্ত যুগে হস্তি বাহিনীর প্রধানকে কি বলা হতো? উত্তর, মহাপিলুপতি। পরের প্রশ্ন, প্রথম শক রাজার নাম কি? উত্তর, মহেশ বা মোগ। পরের প্রশ্ন, ভারতে আলেকজান্ডার শেষ রাজ্য জয় করেছিল কোনটি? উত্তর, পাতালপুরী। পরের প্রশ্ন, ভারতের কোন অংশকে আর্যবর্ত বলা হতো? উত্তর, উত্তর ভারতকে। পরের প্রশ্ন, কোন পারস্য সম্রাট প্রথম ভারত আক্রমণ করেন? উত্তর, সাইরাস বা
কাইরাস। আর তোমাদের সকল উদ্দেশ্যে দুটো প্রশ্ন থাকবে, যেটা অবশ্যই পারলে কমেন্ট বক্সে জানিও। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? ও পরের প্রশ্ন হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করে? অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিও।